বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে উম্মত শোনো আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন নবী প্রত্যেকদিন গভীর রজনী দুইটা নামাজ আদায় করতেন নবী আমার বলেন উম্মত শোনো শোনো রে উম্মত আমি রাহমাতুল লিল আলামিন নবীজি অন্য দিনের তুলনায় তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়িয়ে গেলাম আমার নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন বলেন আমি আমার নবীজির দিকে তাকিয়ে দেখলাম আমার নবীজি এমন ভাবে নামাজের নিয়ত করলেন আল্লাহু আকবার বলি নবী আমার নামাজের নিয়ত করে দাঁড়ায়াম নবীজি রুকুতে যাচ্ছেন না নবীজি রুকুতে যখন যান রুকু থেকে মাথা মুবারক উঠাচ্ছেন না নবী যখন মাথা মুবারক উঠাইলেন আমার নবী সিজদায় যাচ্ছেন না আবার যখন নবী সিজদায় গেলেন সিজদা থেকে মাথা মুবারক উঠাচ্ছেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার নবীজি এশারের নামাজের পরবর্তী সময় আমার হুজরাতে প্রবেশ করেছে আর সুবহে সাদিকের আগে আমার নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাইলেন নবী আমার সারা রাতে মাত্র 2 রাকাত নামাজ আদায় করেছেন 2 রাকাত নামাজ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখলাম আমার নবী মনে হয় আর সিজদা থেকে মাথা মুবারক উঠাবেন না নবী যখন নবীজির মাথা মুবারক উঠাইলেন আমি আমার নবীজির দিকে তাকাইলাম আর বললাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ আপনি এত লম্বা লম্বা রুকু এত লম্বা লম্বা সিজদা দিলেন আমি তো মনে করেছি না আপনি নবীজির নামাজ মুবারক এখন শেষ হবে না নবীজি আপনি এখন নামাজ আদায় করলেন নবী এত লম্বা নামাজ কেন আদায় করলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে ফিরে তাকালেন নবীজির চোখ মুবারক গুলো বেয়ে 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 পানি পড়তেছে মা আয়েশা সিদ্দিকা বলে আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারক গুলো কান্নায় লাল হয়ে গেছে নবীজির চোখ মুবারকের পানি মুবারকের দ্বারা আমার নবীজির দাড়ি মুবারক গুলো একবারে ভিজে চুপচুপা হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি এমন ভাবে কান্না করার কারণটা কি একবার বর্ণনা করেন না নবী আমার বলেন আয়েশা আমি নবী একটা কারণে কান্না করেছি আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আমার আল্লাহ তাআলা ময়দানে মাশরে আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে কিন্তু আয়েশা গো আমি নবী এজন্য কান্না করি নাই এটা বড় খুশির খবর আয়েশা জানো আমি নবী কান্না করেছি একটা মাত্র কারণে আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইলাম আল্লাহ আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আপনি আমাকে মাকামে মাহমুদ দান করবেন কিন্তু আমার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের আপনি কি দান করবেন আল্লাহ তাআলা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে খালি ফিরত দিবেন না নবীজি আপনার উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত নবীজি আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নবীজি আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কতটুকু কবুল করেছে নবী আমার কান্দে আর কয় আয়েশা রে আমার কোন উম্মত যদি বিপদে পইরা আমার কোন উম্মত যদি মুসিবতে পইরা আমার কোন উম্মত যদি অভাবে পইরা আমার কোন উম্মত যদি অনটনের মধ্যে পইরা আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় কইরা কইরা কান্না করে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের মনের নেক নেক আশাগুলো পূরণ করবে এ কসবার তালতলার বাবারা তুমি দুনিয়াতে টাকা ইনকাম করতে পারো না কত টেনশনে সিগারেট পান করো না রে বাবা বিপদে পড়লে টেনশনে পড়লে মুসিবতে পড়লে সিগারেট পান না কইরা আমি তোমার কাছে করজোড়ে আবদার করব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের মুসল্লাতে দাঁড়ায়া যাইবা মনে রাখবা তাহাজ্জুদ নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দার সকল মনের নেক আশা পূরণ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
হে আমার এই বিবারিয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন তালতলা পূর্বপাড়া সেখানে মদিনা যুব সমাজের উদ্যোগে 13তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলনে আগন্তুক আমার মুসলমান ইমানদার ভাই বাবারা আসেন আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি করার লক্ষ্যে জবান খুলে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই পেশাব দেওয়া লাগতেছে পেশাব যেন না দেওয়া লাগে ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর শনে প্রেমের ডোরি মনরে বান্ধ না বলেন নবীর শনে প্রেমের ডোরি মনরে বান্ধ না সঙ্গনে স্বপনে দেখবা মাদিনায় আল্লাহুম্মা সবাই জবান খুলে মোহাব্বতে পড়ি ওয়া আলা আলি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি বলেন কারবা বাড়ি কারবা ঘর কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা কালমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা
হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরার নবী ঈমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। তালতলার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই আলোচনার শুরুর মুহূর্তে একটু ডান হাত তুলা আমার আল্লাহকে দেখানা জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আব্বাজি মদিনা যাইতে হলে একটু জজবল একটা আওয়াজ দেন মোহাব্বতে। সবাই জোরে বলি মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে জবান খুলে জোরে জোরে পড়ি। সবাই বলে নাই নামাজ কয় ওয়াক্ত? আপনাদের অনেকে একবারে ছায়া থায় হাক কইরা জবাব দেয় না। আমি একটা ওয়াকিয়া শোনাইলে আপনারা বুঝবেন। এক ভিক্ষুক স্বভাব হইল ভিক্ষুকের কি করা? বলেন না, ভিক্ষুকের স্বভাব কি? ভিক্ষা করা। তো ভিক্ষা করতে গেছে যে বাঙ্গায় টিনের ঘর দেখে ভিক্ষা করছে, আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দেন। ভিক্ষুকরে মানুষ ভিক্ষা দিছে 5 টাকা। এর দোয়া করছে আল্লাহ আপনার লাখ লাখ টাকার মালিক বানায়। বেটা খুব খুশি হয়েছে, আমার ভাঙ্গা একটা ঘর আমার লাখ টাকার মালিক বানাইলে আমার ভাঙ্গা ঘরটা সুন্দর করা যাবে। তো পাশে 10 তলা বিল্ডিং, এখানে যে ভিক্ষা করছে আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন। 10 তলা বিল্ডিং এর মালিক তারে 10 টাকা 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করছে আল্লাহ আপনারও লাখ টাকার মালিক বানায়। 10 তলার মালিক ধমক দেয়া কয় ভিক্ষুক তুই তো আমার লেগে দোয়া করলে আমার বিল্ডিংটা দেখছস? কয় তালা? 10 তলা। তো 10 তলা বিল্ডিং যেহেতু 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিকে বানায় না কোটি টাকার? কয় কোটি টাকার। তো তুই যে আমার লেগে লাখ টাকার দোয়া করলি, এই দোয়া তো প্রমোশন হইব না, এটা ডিমোশন হইব। দোয়াটা একটু ভালো করে কর। না, যেমন টাকা এমন দোয়া। আপনারা যারা এখানে বসছেন আপনাদের কাছে আমার উদারত আহ্বান, আপনারা যেমন আওয়াজ দিবেন আমার ওয়াজ এমন হবে। কারণ আমি আমার ওয়াজের মাঝখানে বাড়তি কোনো কথাই যাই না, ডাইরেক্ট আলোচনা করি। তবে শর্ত হলো আমি আগেই জিকির আজকার মিলাদ শরীফ সব শেষ করছি, যেন আপনারা মনোযোগ দিয়ে একটানা ওয়াজ শুনতে পারেন। আপনারা বলেন এই জবানের মালিক কি? এবার আওয়াজ কম, আরো জোরে কোন কে? আল্লাহ তাআলারে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মারহাবা। বলেন কয় ওয়াক্ত? কিন্তু সওয়াব পাই 50 ওয়াক্তের। বলেন সওয়াব পাই কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। তো 5 ওয়াক্ত নামাজ পড়া 50 ওয়াক্তের সওয়াব পাই। আমি আপনাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে তাকরীর করব, এই তাকরীরটা হলো সালাতুত তাহাজ্জুদ নামাজের ফজিলত। হুজুর কেন সালাতুত তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করতে গেলে আমি আপনাদের কাছে কয়েকটা বিষয়ে কথা চারিদিকে যাইতে হবে। এবার আপনারা আমার সাথে একটু কথার জবাব দিবেন। আব্বাজি এই নামাজ পড়াটা আল্লাহর সন্তুষ্টির জন্য, এই নামাজ আমাদের সবাইকে পড়ার দরকার আছে না নাই? বলে হুজুর নামাজ পড়া সবার দরকার। এলাকা সুদ করে নামাজ পড়ে, ঘুষ করে নামাজ পড়ে, হারাম করে নামাজ পড়ে, মানুষের হক মাইরা খায় যে সেও নামাজ পড়ে, জমি দখল করে যে সেও নামাজ পড়ে, চান্দা তুলা খায় যে সেও নামাজ পড়ে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া নামাজ পড়া সুদের ব্যবসা করে এমন মুসলমানও তালতলা কসবা এলাকায় আছে না নাই? আবার আমরা সমাজের অনেক মানুষের সুদখুর গুলার ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। কথা কন না, ঠিক না? এই সুদখুর ঘুষখুর গুলার ধরে নিয়ে এলাকার সর্দার বানায়, আছে না? এই সুদখুর ঘুষখুর গুলার ধরে নিয়ে এলাকার মসজিদের সমাজের নেতা বানায়। আল্লাহর কসম করে বলি জিনা এই হারামখোর গুলার লজ্জা নাই, নির্লজ্জ বেহায়া বিদায়। এরা সুদ খায়া, ঘুষ খায়া, পরের হক খায়া, মানুষের সম্পদ লুণ্ঠন কইরা মসজিদের সভাপতিগিরি করতে যায়। খোদা কি কসম, এদের জন্য জাহান্নামে আল্লাহ তাআলা একটা খানা রাখছে, যে খানার নাম হাদিস শরীফের ভাষায় তিরমিজি শরীফে বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল হলো অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ। তা আমরা রক্ত পুষ খাইতে চাই না, আমরা জান্নাত পর্যন্ত যাইতে চাই। আল্লাহ আমাদেরকে সে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। জোরে করেন আমিন। আমার মুসলমান ইমানদাররা গভীর
মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। ডাইরেক্ট আমি আমার বয়ানে প্রবেশ করলাম। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা সর্বপ্রথম তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা শুনো শুনো, ও বান্দা, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে বললাম, নবী আমার, দোস্ত আমার, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আমি আল্লাহ তাআলা আপনার মাকামে মাহমুদ প্রশংসার দরজা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের মানুষ শুনো শুনো, আল্লাহর হাবিব শুধু এই কথা বলে নাই, দুনিয়ার জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজটা প্রতিনিয়ত আদায় করে, ওই উম্মত যে আশা নিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াবে, কোন সমস্যা নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, কোন বিপদে পড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, মনের কোন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার মনের আশাটা পূরণ করে বান্দারে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শুনো, এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কি কি নিয়ামত প্রদান করে। আমি রাহমাতুল লিল আলামিন নবীজির হাদিসে মুবারাকা বুখারী শরীফের 6টা হাদিসের সংমিশ্রণে আমি তাহাজ্জুদ নামাজের ফজিলতের অনেকগুলা বয়ানের কথা বলি। পর্দার অন্তরালে আছে আমার অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছে, যেই মা বোনদের গর্ভে সন্তান হয় না, যে মা বোনদের ঘরের মধ্যে কোনো বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না, এখানে অনেকে আছেন বিদেশ যাওয়ার অনেক চেষ্টা করেন, যাইতে পারেন না, যে কোনো ব্যবসাতে হাত দেন আপনারা কোনো বরকত হয় না, যে কোনো কর্মে যাওয়ার চেষ্টা করেন বরকত হয় না। অনেক ছাত্র ভাইয়েরা আছেন আপনাদের দিমাগের মধ্যে, ব্রেইনের মধ্যে, কলবের মধ্যে পড়ালেখা থাকে না। আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান করব, আপনি যদি তাহাজ্জুদ নামাজটা একটানা 30 দিন রানিং পড়তে পারেন, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মাহফিল কমিটি আপনাদের কষ্ট হচ্ছে? এখানে দাঁড়িয়ে থাকাটা অসুন্দর। আসো এখানে আসো, হ্যাঁ মুরব্বি ছিলানো যাবে না, আসো তোমরা আসো, এদিকে আসো, হয় এখানে থাকো নাহলে বাহিরে যাও, কন্ট্রোল করো, দুইটার একটা, ঠিক আছে না ভাই? আমি যে এত কষ্ট করে কথা বলি আমার কাছে কষ্ট হয়, হ্যাঁ আপনারা বসবেন আর নচেত যায় কন্ট্রোলিং করবেন। ওয়াজ শুনতে রাজি না কিন্তু কন্ট্রোলিং করতে রাজি। যা প্রত্যেকটারে আগামী বছর এত বড় মাহফিল করো, সবাই যেমন এক কালার পাঞ্জাবি লাগাইছো, আগামী বছর সবাই একটা একটা করে সাদা টুপি লাগাইবে, তাহলে মাহফিল কমিটি কমিটি বোঝা যাবে। আর নচেত আমরা অন্যরা বলবে যে দেখো মাহফিল করে সুন্নিরা এরা পাঞ্জাবি পরছে, ঠিক এক একটা চুলের কাটিং এক এক রকম, তখন কিন্তু আমরা মানুষের কাছে জবাব দিতে কষ্ট হবে, ঠিক না ভাই? এই জন্য আমাদেরকে যেন কেউ বা হাতের আঙ্গুল তুলে না দেখাইতে পারে, আমরা এমন ভাবে চলাফেরা করবো। আল্লাহ তৌফিক দান করুন। আস্তে আমিন কইছেন, আরো জোরে কোন আমিন। তাহলে বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, টেনশনে পড়ছেন, কামাই রুজি নাই, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ চাইলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কিনা? আস্তে কইছেন, আরো জোরে কোন না। আমরা একটা কিতাবের নাম জানি, হাদিসের বিশ্ববিখ্যাত কিতাব বুখারী শরীফ। হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছোটবেলাতে কিতাবের মধ্যে তাকায়া দেখলাম, উনি কেউ কেউ বলেন চোখে কম দেখতেন, অথবা কেউ কেউ বলেন অন্ধ ছিলেন। ওনার জীবনীতে তাহাজ্জুদ নামাজের একটা ফজিলতের বড় বর্ণনা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছিলেন বড় একজন আবেদা, বড় একজন সালেহা। এ পর্দার অন্তরালের মা বোনেরা শোনেন, একটু অন্তরের কানটা লাগায়া, একজন মা আবেদা সালেহা হওয়ার কারণে আর তাহাজ্জুদ নামাজের উসিলায় আমার আল্লাহ তাআলা একটা মানুষের জীবনকে অন্ধ থেকে কেমন করে পরিবর্তন করে দেখতে শোনার চেষ্টা করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা উনি বলেন, আমার সন্তান ইসমাইল বুখারী
উনি যখন চোখে একটু কম কম দেখতেন, আমি আমার সন্তানকে নিয়ে বড় আফসোস করতে লাগলাম, বড় আফসোস। আমি আবার একদিন গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হলাম, নামাজের মুসল্লাটা বিছায়া আমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজের নিয়ত করতে লাগলাম। তাহাজ্জুদ নামাজের নিয়ত আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আমার আল্লাহর দরবারে হাত উঠে দিলাম আর বললাম, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনি 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ, 1 নাম্বার, আপনি কোন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কখনো আপনি ফিরিয়ে দেন না। যদি সে বিধর্মীয় হয়, আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করে। এজন্য আমি আমার ওয়াজের ফাঁকে আপনাদেরকে টাচ করে যাই, কখনো কোনো বিধর্মীকে আপনি অত্যাচার করবেন না, কখনো কোনো বিধর্মীর উপর আপনি সন্ত্রাসবাদী চালাবেন না। মনে রাখবেন, যদি সে কোনো অন্যায় না করার পরে আপনি তার উপর জুলুম করেন, অত্যাচার করেন, তখন যদি সে কোনো বদদুয়া দেয়, বদদুয়া আপনার উপর লেগে যাবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, আমার আল্লাহ তাআলা কোনো মাজলুমের দোয়া ফেরত দেন না। ভাই এটি না ফানি, এটি আপনি জানেন তো, এটা কোকা-কোলা কোম্পানির, এর লাগে আমি নিচে নামিয়ে রাখছি। আমার সামনে থাকলে এটা যখন ক্যামেরাতে দেখবো তখন তার প্রচার হইব, আমি এটার প্রচারই করি না। আমি বহুত মেলা মেরে ভালো দিচ্ছি। আমার এই কোম্পানির এক এমপ্লয় ফোন দিয়ে গেছে, আপনি জানেন আমরা চাইলে আপনাকে মামলা দিতে পারি। আমি জানি মামলা দিতে পারেন, কিন্তু ইসরায়েলের মাল বাদ দেন, মামলা দিবেন কি দিবেন এটা আমার গণার সময় আছে আপনাদের। মুসলমান হিসেবে আমাদের বয়কটের দরকার। হুজুর বয়কট করে কি করবেন? টেহা তো বাংলাদেশে থাকে। জি না, আপনি টেহা দিয়া বোম কিনে, আপনি টেহা দিয়া গুলি কিনে, আপনি টেহা দিয়া মুসলমানদেরকে হত্যা করার জন্য মুসলমানের খাবারের রাস্তা বন্ধ করে দেয়। আমাদেরকে দরকার মুসলমানদের জন্য আমরা রুহানি দোয়া করা এবং যে যার যার অবস্থান থেকে আমাদেরকে এই প্রতিবাদগুলো চালানো। কথা কন না, ঠিক কিনা? আমরা তো চাইলে যুদ্ধ করতে পারবো না। তবে আমি যখন যুদ্ধ চলছিল, আমি বাংলাদেশ সরকার সহ বহু জায়গাতে আবেদন জানাইছিলাম, যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠায়, সুন্নি কয়েকটারা কইয়ান, দেখবেন সুন্নি ফলাফলের অভাব হবে না। কথা কন না, ঠিক কিনা? মুসলমান ইমামদার, আমি যেই কথা বলতেছিলাম, হযরত ইসমাঈল বুখারীর আম্মা জান বলেন, আমি আমার আল্লাহর দরবারে হাত তুললাম, আল্লাহ আপনি কখনো কোনো মাজলুমের দোয়া ফিরত দেন না, আপনি মাজলুমের দোয়াটা কবুল করে নেন। আমার আল্লাহ তাআলার দরবারে বললাম, আল্লাহ 2 নাম্বার, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোন দুষ্ট মানুষের দোয়া কখনো ফিরত দেন না, আপনি তাদের দোয়া আপনার দরবারে কবুল করে নেন। 3 নাম্বার, কোন মা কোন বাবা যদি তার সন্তানের জন্য হাত উঠে উঠে দোয়া করে, আল্লাহ আপনি তখন তাদের দোয়াটা ফিরত দেন না, আপনি তখন তাদের দোয়াটা আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ, আমি ইসমাঈল বুখারীর আম্মা জান আপনার দরবারে দোয়া করতেছি, ও মাবুদ, আমার সন্তান জবান দিয়ে কথা বলতে পারে না, অথবা আমার সন্তান হযরত ইসমাঈল বুখারী ওনার চোখ দ্বারা ভালোভাবে দেখতে পায় না, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন, আমার সন্তানকে ভালোভাবে দেখার একটা ব্যবস্থা করে দেন। ইসমাঈল বুখারীর আম্মা জান বলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, হঠাৎ করে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি আমার ঘরের মধ্যে আগমন করলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। তিনি বলেন, আমি দেখলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার ঘরের মধ্যে আগমন করলেন, আমি ওনাকে দেখলাম আর উনি আমাকে বলতে লাগলেন, ও মুখিউসি মহিলা হযরত ইসমাঈল বুখারীর আম্মা জান, তুমি যে দোয়াটা করলা, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, তুমি আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করো। হযরত ইসমাঈল বুখারীর আম্মা জান বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকর গুজার করলাম। এবার আমি আমার সন্তান হযরত ইসমাঈল বুখারীকে সকালবেলা ডাক দিলাম, কইরে ইসমাঈল বুখারী আমার সামনে চলে আসো। সামনে যখন চলে আসলেন, ওই মহিলা বলে, আমি আমার সন্তানের দিকে তাকায়া আমি দেখলাম আমার সন্তান ইসমাঈল বুখারী। এই সন্তান, তুমি আবার ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও। হযরত ইসমাঈল বুখারী বলে, আম্মা জান, পূর্বের
সময় আমি যেমন ভাবে দেখতাম আজকে আমি এর চাইতে আরো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাই। ইসমাইল বুখারীর আম্মা জান বলে, রব্বে কারীম আল্লাহ, ও মনিব পরওয়ারদিগারে আলম, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার দরবারে দোয়া করতে দেই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করতে দেরি করো নাই। হে ইলাহি, ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি যেহেতু আমার তাহাজ্জুদের দোয়ার বরকতে আমার সন্তান ইসমাইল বুখারীকে তুমি সুস্থ বানিয়ে দিয়েছো, আল্লাহ আমি তোমার দরবারে আরো শুকরিয়া আদায় করব। আর নিয়ত করলাম এখন থেকে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আমি আমার আল্লাহ তাআলা একটু বাড়তি শুকরিয়া আদায় করব। শুকরিয়া। যারা মক্কায় গিয়েছেন, যারা মদিনায় গিয়েছেন, আপনারা জানেন মক্কা এবং মদিনার মধ্যে ফজরের নামাজের আগে আরেক আযান হয়। ওই আযানটা হলো তাহাজ্জুদ নামাজের আযান। ওই জায়গায় 6 ওয়াক্ত নামাজের ইকামত হয়, ইমামতি হয়। এটার কারণ আর অন্য কোনো কিছু না, এটার কারণ হলো মক্কা মদিনার মানুষ জানে, ওই মক্কা এবং মদিনার মানুষগুলা জানে, অবগত আছে ওই তাহাজ্জুদ নামাজের ওসিলায় আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ কখনো তারে ফিরিয়ে দেয় না। তাহাজ্জুদ নামাজ দূরের কথা, ফজর চলে যায়, যোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব এশা চলে যায়, আমাদের কোনো খবর থাকে না। মুসলমান মনে রাখবা, তাহাজ্জুদ নামাজ তো অনেক পরের কথা। কোন মুসলমান যদি ফজরের নামাজটা ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই মুসলমানের চেহারার নূর কমায়া দেয়, মুসলমানের চেহারার উজ্জ্বলতা কমায়া দেয়, মুসলমানের চেহারা থেকে মায়া কমায়া দেয়। যত সুন্দর হও না কেন আমার মা বোনেরা, যত সুন্দর হও না কেন ভাই বাবারা, যদি তুমি ফজরের নামাজ ছেড়ে দাও তাহলে আমার আল্লাহ তাআলা তোমার চেহারার মধ্য থেকে নূর উঠে নিয়ে যাবে। নবী আমার বলেন শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে কোন মুসলমান যদি যোহরের নামাজ ছেড়ে দেয় আপনি কত আফসোস করেন। দোকান দিলেন, ব্যবসাতে বরকত হয় না, খেত খামারি করতেছেন কোনো বরকত হয় না, ব্যবসা করতেছেন কোনো বরকত হয় না। বাবারে, বরকত তো আপনার কাছে এমনি এমনি চলে আসবে না, বরকতের কোনো একটা কাজ করা লাগবে। হুজুর কেন কেন কেন? কারণ বাবা আপনি যোহরের নামাজ কাজা করে দেন, যোহরের নামাজ তরক করে দেন, যোহরের নামাজ ছেড়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা কোট করা, নবী আমার বলে কোন মুসলমান যদি যোহরের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তার রিজিক থেকে বরকত উঠে নেয়। বাবাজি, এই জন্য আমি আপনাদের সবার কাছে আহ্বান করি, উদাত্তভাবে আবেদন করি, আপনারা যারা নামাজ আদায় করেন না, আপনাদের যাদের কামাইয়ের মধ্যে বরকত নাই, ইনকামের মধ্যে বরকত নাই, আপনারা যোহরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। নবী আমার বলে 3 নাম্বার যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই ব্যক্তির শরীরের শক্তিটাকে কমিয়ে দিবে। দেখবেন জোয়ান বয়স, ইয়াং বয়স, শরীরে অনেক শক্তি থাকার কথা কিন্তু ভুলে ডালে আর বাতাসের সাথে পড়ে যায়। আর বৃদ্ধ 60-70 বছর বয়স আসরের নামাজ জামাতে পড়ার কারণে দেখবেন একবারে 70-80 বছর বয়সে ক্ষেতের মাঝখান থেকে ধান কাইটা, ক্ষেতের মাঝখান থেকে ঘাস কাইটা মাথার মধ্যে করে 20-30-40 কেজি ওজনের মাথার বোঝাইটা নিয়ে আসে। এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হলো আসরের নামাজ, আসরের নামাজ। এই জন্য যারা আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের শরীরের শক্তি কমায় দেয়, আর যারা আসরের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে অফুরন্ত শক্তি দান করে দেয়। আমার বাবা বন্ধুরা, আর যারা মাগরিবের নামাজ ছেড়ে দেয় রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন আল্লাহ তাআলা ওই বান্দা মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার কোনো ছেলে মেয়ে সন্তান সন্ততি দ্বারা ওই ব্যক্তিকে কোনো উপকরণ দেওয়া হবে না, ওই ব্যক্তিকে কোনো প্রতিদান দেওয়া হবে না। এক কথায় মাগরিবের নামাজ ছেড়ে দিলে তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আপনি সন্তানকে এক কথা 10 বার বলা লাগে, আপনার সন্তান আপনার আদেশ মানে না। আপনার সন্তানকে একটা কাজের কথা 5 বার 7 বার বলা লাগে, আপনার সন্তান আপনার আদেশ মানে না। এটার একটাই মাত্র কারণ, আপনি বাবা, আপনি
মা ফজরের আপনি মা মাগরিবের নামাজ পড়েন না। নবী আমার বলে যারা মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিগুলা মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সন্তান দিয়ে কোনো উপকার করায় না, সন্তান দিয়ে তাদের কোনো প্রতিদান দেয় না। আর যদি মাগরিবের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে অসংখ্য বরকত অসংখ্য বারাকা দান করে দেয়। সাহাবায়ে কেরাম বলে নবী ফজর বললেন না, যোহর বললেন, আসর বললেন, মাগরিব বললেন, এশারের নামাজ কেউ যদি ছেড়ে দেয় আপনি বলেন না আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করে, কেমন ভাবে নিয়ামত থেকে উদাত্ত করে দেয়। নবী আমার বলেন এশারের নামাজ যেই ব্যক্তি ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘুম থেকে শান্তি কেড়ে নেয়। আর যদি কোনো মানুষ এশারের নামাজ আদায় করে গো আমার আল্লাহ তাআলার বান্দাটা এশারের নামাজ আদায় করে ওই বান্দা ঘুমানোর পরে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা বান্দার ডাইনে এবং বামে নির্ধারণ করে দেয়। আর ওই ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার আমলনামার মধ্যে ঘুমন্ত অবস্থায় নেক লিখতে থাকে। কোন সুবহান। নামাজের ওয়াজ করলে তো ভালো লাগে না, না এলাজি আপনারা কন্ত বাবাজি এই নামাজে যদি বরকত থাকে আমরা পড়ার দরকার আছে কিনা? আছে তো, এটা মাহফিলে আমরা ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হে এলাই দুলাই গো, মাগরিবে সাহু ওমের ঘরে গো। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলে সংসার সংসার কো ওইরা ববে গো, করলাম না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে হায়রে ওর জীবন গুনাই গুনাই গেল রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, জনাব আব্দুল আওয়াল সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সবাই জোরে পড়েন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত মেহমানে আলা জনাব আব্দুল আওয়াল সাহেব সৌদি আরব প্রবাসী, এই মাহফিলের সম্মানিত সভাপতি এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেব সহ ওনাদেরকে অসংখ্য তারাক্কি, অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত দান করেন। আমিন পড়েন। বহুত জায়গার ভিতরে সভাপতি দিয়ে বয়ে থাকে, এটা কামাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে বেল মাঠ বানাইলেছে, আছে না? আজকে তালতলার যুব সমাজ আশেকানে মদিনা যুব সমাজের যুবকদেরকে ধন্যবাদ। তোমরা একজন দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ মাহফিলের সভাপতি বানাইছে। আল্লাহ কবুল করো, আমিন কর। কারণ আমি আমার ওয়াজের আগে যে ইঙ্গিত দিছিলাম, বহু জায়গায় মসজিদ কমিটির সভাপতি বানায় সুদ করে রে, বহু জায়গায় মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদখোর আর ঘুষ করে রে, আছে না? বহু জায়গার ভিতরে সমাজের সর্দার মাতাব্বর বানায় সুদখোর ঘুষ করে রে, যে বেটা 10 টি আর 20 টি খায়া বিচারটারে ঘুরে দেয়, আছে না? এমন এক কাপ চায়ের কাছে ব্যস্ত হয়ে জায়গা এমন লোকেরা বানায়। আজকে আশিকানে মদিনা যুব সমাজের প্রত্যেকটা যুবক তোমাদেরকে জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ উত্তম জাযা দান করুক। তোমরা একজন দাড়িওয়ালা মানুষকে মাহফিলের সভাপতি বানাইছো, আল্লাহ কবুল করুক, আমিন কন। এটা আস্তে আমিন, কারো জোরে কোন আমিন। আবার বলেন ফজর গেল গো ওমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল এলাই দুলাই গো, মাগরিবে সাহু ওমের ঘরে গো। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাজবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে
লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে পড়বি বলের যুবক নামাজ না পড়লি না মাওলার দরবারে গেলে গো জবাব দিতে তো পারবি না রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার তালতলার মুসলমান, আমি আপনাদের কাছে 5 ওয়াক্ত নামাজের ফজিলত এবং তরক করলে আল্লাহ তাআলা কি মুসিবত আপনাদেরকে দিবে সেই কথাগুলো বলার আগে আমি তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা বর্ণনা করেছি। শুনো রে মুসলমান ইমানদার, মদিনার তাজিদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, এই তাহাজ্জুদ নামাজের ওসিলায় আল্লাহ তাআলা একটা বান্দা থেকে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত করেন। বলে হুজুর কেমন করে করেন? শুনেন, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনাই, আপনারা বুঝতে পারবেন। দেখবেন আপনাদের এলাকার কোন এক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। অনেক মানুষ মারা যাওয়ার সময় দেখবে মানুষটা জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো গো, শোনো দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের এমন মরণ তো ভালো কোনো সিগন্যাল দেয় না, ভালো কোনো ইঙ্গিত দেয় না। নবী গো আপনি বলেন না একটা মানুষ কেন এমন ভাবে মারা যায়? নবী আমার বলে, তার বদ আমল বদ খাসিয়ত তার এমন ভাবে মারে। ইয়া রাসূলুল্লাহ, বদ আমল বদ খাসিয়ত যদি একটা মানুষকে এমন ভাবে মারে, তাহলে আপনি বলেন না এই মরণে তো বান্দা শান্তি পাবে না, এই মরণে তো বান্দা কোনো প্রশান্তি পাবে না। নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন, ইয়া আনাস ইবনে মালিক শোনো গো, শোনো কেন শান্তি পাবে না? এটার কারণ একটা না দুইটা না, এটার কারণ হলো বান্দা জন্মগ্রহণ করার পর থেকে বান্দা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত বান্দার কর্মপ্রণালীগুলো, বান্দা যে কর্ম করেছে বান্দা সে কর্মের মাধ্যমে বান্দার ইন্তেকাল হবে। বান্দা যদি ভালো কর্ম করে ভালো কর্মের কারণে বান্দার ভালো মৃত্যু হবে। বান্দা যদি বদ কর্ম করে বান্দার মৃত্যুটা বদ কর্মের মাধ্যমে হবে। ইয়া রাসূলুল্লাহ, বদ কর্মের মাধ্যমে যদি কোনো মানুষ ইন্তেকাল করে ওই মানুষটার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলার কোরআন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে তারা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার আগের আয়াতে জানিয়ে দেয়, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে, বান্দা নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে, মানে মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, মাছের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা করে, আল্লাহ বলে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তবে একদিন দুই দিন না, বান্দার ঠিকানা হলো খালিদিনা ফিহা, বান্দার চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কুফরি যারা করে কাফেরের কথা বলা হয়েছে, আহলে কিতাব যারা শুধু কোরআন মানে হাদিসের দলিল মানতে চায় না তাদের কথা বলা হয়েছে। নবীজি আপনার কাছে জানতে চায় যারা শিরিক করে মুশরিক তাদের কথা বলা হয়েছে, তো গুনাহগারের কথা তো বলা হয় নাই। নবী আমার এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ গুলো, প্রখ্যাত মুফতিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মানুষ শুধু কুফরি করার মাধ্যমে কাফের হয় না। একটা
মানুষ ছোট ছোট গুনার মাধ্যমে কাফের হয়ে যায়। নবীজি কি বলেন? বলে হ্যাঁ। বলে কেমনে? শোনেন বাবা, আপনি একটা ছোট গুনাহ কাজ করলেন, গুনার কাজ। এই ছোট্ট গুনার কাজটা করার কারণে আপনার পরিচয় হলো আপনি গুনাহগার। বলেন, আপনার পরিচয় আপনি গুনাহগার। কিন্তু আপনি দ্বিতীয়বার যখন এই গুনার কাজটা করতে যাচ্ছেন, তখন আপনি জানেন এটা গুনার কাজ। জানার পর কোনো মানুষ যদি দ্বিতীয়বার আবার ওই একই গুনার কাজটা করে, তখন ওই মানুষটা ফাসেক হয়ে যায়। ফাসেক হইয়া বান্দা যখন তৃতীয়বার একই গুনার কাজ আবার করতে যায়, তখন ওই বান্দাটা মুরতাদ হয়ে যায়। বান্দা যখন চতুর্থবার আবার একই গুনার কাজ করতে যায়, বান্দার মাঝে নেফাকি চলে আসে, বান্দা মুনাফিক হয়ে যায়। মুনাফিক এবার যখন বান্দা মুনাফিক হয়ে যায়, বান্দা কোনো গুনার কাজ করতে আর তাদের কাছে দ্বিধাদ্বন্দ্ব মনে হয় না, গুনাহকে গুনাই মনে হয় না। রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলেন, উম্মত যখন বান্দা গুনার কাজ বেশি 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 করে, তখন সে কুফরি করে। আর এই কুফরি করার কারণে বান্দা কাফের রূপ নেয়, কাফের রূপ নেয়। তখন বান্দার ঠিকানা হয় জাহান্নাম। এবার আপনার মনে প্রশ্ন, আমি যদি জাহান্নামের মধ্যে যাই, একদিন দুই দিন তিন দিন করে আমি কতদিন জাহান্নামের মধ্যে থাকবো? আমার মনে এটার ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। রাহমাতুল্লিল আলামিন নবী আমার জানিয়ে দি, উম্মত শুনো, জাহান্নামের মধ্যে একজন জাহান্নামী মানুষ একদিন দুই দিন না, আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করবে, কমপক্ষে একটা জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বলা রাখবে। 3000 বছর আপনি স্বাভাবিকভাবে জ্বলবেন না। ও কসবাতাল তলার বাবারা, ও পর্দার অন্তরালের মা, তোমরা যারা বেপরদা চলো, বেহায়াপনা করো, নাচ গান নিয়ে ব্যস্ত, স্বামী অবাধ্য, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার অনাচার করো, মা তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেন? এই জাহান্নাম কি শুধু আমাদের জন্য? না 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 রে বাবা না। আপনারা যারা নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, পরের হক মেরে মেরে খান, আপনারা যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে নেন, মনে রাখতে হবে প্রত্যেকটা ছোট খাটো গুনার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হুজুর কেন? আর ওই জাহান্নামের আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কতদিন পর্যন্ত জ্বালাইব আপনি একবার বলেন না। নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, ওই জাহান্নামের আগুনে আল্লাহ যখন একটা মানুষকে 3000 বছর জ্বালাবেন, 3000 বছর জ্বালানোর সময় একটা মানুষকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পর জাহান্নামের আগুন এমন উত্তপ্ত, এমন লম্বা লম্বা আগুনের ধুনকুনি আসবে। ওই জাহান্নামের আগুনের জিহ্বাটা এমন লম্বা হবে, জাহান্নামের আগুনের জিহ্বা যেই জায়গায় থাকবে, সেখান থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, জাহান্নামের নিম্ন দেশে আসতে 500 বছর লাগবে, তবু জাহান্নামের রাস্তা শেষ হবে না। নবী আমার জানাই, ওই জাহান্নামের লাল রঙের আগুনের মধ্যে একটা বান্দাকে আমার আল্লাহ তাআলা 1000 বছর ধাউ ধাউ করে জ্বালাইবেন। 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ তাআলা ওই আগুনের রংটাকে সাদা ধোঁয়াওয়ালা রং বানিয়ে দিবে। বান্দাটা আগুনের মধ্যে ধাউ ধাউ করে চলতে থাকবে। এবার যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে একটা জাহান্নামীদেরকে যখন দাঁড় করে দিবে, মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, বান্দা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ 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 করে 3000 বছর জ্বলবে। নবীজি যখন এই কথা বলতেছেন, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ানো, নবীর সামনে একজন দুইজন না, আমার নবীজির 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্যরা বসে আছে। তারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন। আল্লাহ কি শুধু জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালাবে? আমার আল্লাহ কি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না? নবী আমার কান্না মুখর অবস্থায় ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম শোনো, যখন একটা বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা পুরা শেষ হয়ে যাবে, বান্দার তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করে দিবে। ওই বান্দাটা তাকাসুর নামক জায়গা
জায়গায় যখন দাঁড়াবে, আপনি আমি যদি চুরি করি, এলাকায় যদি কোনো চোর ধরা হয়, চোরটাকে 5-7 মিনিট যদি একটা মেন্দা দিয়া বাইট দেওয়া হয়, একটা লাঠি দিয়ে আঘাত দেওয়া হয়, ওই চোরটা তার চুরির দায়টা স্বীকার করে আর বলে, হে ভাই, পেটের দায়ে চুরি করেছি, আমারে মাফ করে দাও। একটা বান্দা 3000 বছর জ্বলা পুরার পরে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বান্দারে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করাইলে বান্দা হয়তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ মাফ করে দাও। নবী আমার বলে, না না না, মাফ চাইবে না, মাফ চাইবে না। নবী গো, কেন মাফ চাইবে না? নবী আমার বলতেছেন, শোনো,